আরে আমি যে পানি চেয়েছিলাম, পানিটা খেয়ে নাও। তোমার এতক্ষণে আসার সময় হলো? দোকানে ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা দাও, গলাটা অনেক শুকিয়ে গেছে। তুমি আমাকে থাপ্পড় কেন মারলেন? আপনি কে? আমি কে? তুই এখানে কি করিস? আর এই লোকটা কে? ও আমার বয়ফ্রেন্ড হয়, আপনাকে কেন আমি কৈফিয়ত দিব? তোর বড় ভাইরে তুই ভুলে গেছস তোর বয়ফ্রেন্ড পেয়া? হ্যাঁ, বড় ভাইরে চেনো না? আজব, আপনি কি পাগল নাকি? বেবি তুমি ওকে কিছু বলো না, আমি ওনাকে চিনি না। এই মিস্টার, আপনার সমস্যাটা কি? ওয়াই বলতেছে আপনাকে চিনে না। আপনি কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছেন? এই বেটা, চোর কখনো চুরি করে বলে যে আমি চুরি করছি? হ্যাঁ, আমার বোন তোর লগে পালাই যাইতাছে, আর তোরে দেখে আমার বোনের সাহস বেড়ে যাইতাছে। তার আমি দেখতাছি তোরে কি করা যায়। আরে আপনি আমার বয়ফ্রেন্ডকে কেন ঝাড়ি মারতেছেন? আপনি এখান থেকে যাবেন না পুলিশকে কল দিব? পুলিশটা ফোন দিবি? বুঝছি, পুলিশটা আমারই ফোন দিতেইব। 18 বছর হয় নাই, আর এই পোলার লাগে তুমি পালাই যাইবা? দাঁড়াও। পুলিশকে ফোন দিবে? তাহলে তো আমার এখানে থাকতে ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি আমার এখানে যেবার কোনো পালাতে হবে। বেবি তুমি থাকো, আমি আসতেছি। শাইন কোথায় যাচ্ছ? শাইন, আমি এই লোকটাকে চিনি না তো। আরে মিস্টার, আপনার সমস্যাটা কোথায়? আপনি কেন আমাদের মাঝে আসলেন? ও তো আমাকে রেখে চলে গেছে। আমি বাসা থেকে পালিয়ে আসছি, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? সরি আপু, আমাকে মাফ করে দিবেন। আপনার জীবন বাঁচানোর জন্য আমি আপনার গায়ে হাত তুলছি। মানে আমার জীবন বাঁচাতে? মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ওই ছেলেটা মনে হয় আপনার বয়ফ্রেন্ড ছিল, তাই না? ওই ছেলেটা যে আপনাকে ইন্ডিয়া বিক্রি করে দিতে চাইছিল, এটা তো জানেন না আপনি। কি বলেন এইসব আপনি? তাহলে শোনেন কি হয়েছিল। ওইখানে দাঁড়ায়া তারা শাহিন ভাই, এই নেন, এই বোতলে মেডিসিন আমি ঢুকাই নিয়ে আসছি। এটা খাইলে 12 ঘন্টার জন্য ঘুমিয়ে থাকবে। আচ্ছা নয়ন, কাজটা করতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কাজটা সেরেই আমি আসতেছি। এই এলাকায় খালি 2 দিন ধরে খালি লোকজনের আড্ডাই দেখতেছে। কি যে করে আর আল্লাহ জানে। 10 মিনিট লাগবে কাজও দিতে মানে? আরে শাহিন ভাই, 10 মিনিট হলে আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন। আপনি তো জানেন আমরা মেয়েটাকে ঘুমের ওষুধ খাওয়া ইন্ডিয়ায় পাচার করে দিব। আমরা তো ধরা খাই না, একদম সারা জীবনের জন্য জেলখানায় পচে মরতে হবে। কি পাচার মামলা? তাহলে কয়দিন ধরে যে মায়া লোক পাচার হইতাছে, তাহলে মনে হয় এরাই করতেছে। এক গ্রুপই মনে হয় সব জায়গায় ঘুরে ঘুরে পাচার করতেছে। আচ্ছা নয়ন, তুমি এখানে থাকো, মেয়েটা চলে আসতে আমার তাড়াতাড়ি যেতে হবে। বারবার ফোন দিচ্ছে, আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা যান, আমি গাড়ি নিয়ে আসতেছি। এরাই তাহলে নারী পাচারকারী। এদেরকে তো হাতে নাতে ধরতেই হবে। প্রুফ না করলে তো আবার হচ্ছে মামলা হইব না। দেই যায় কি করে। আর এই ঘটনাটাই আপনার সাথে আজকে ঘটতে চাইছিল। কিন্তু ভাই, আপনার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। ওর সাথে আমার 6 মাস যাবত রিলেশন। ও আমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করতে চাইলো। আপু, আপনি মনে হয় অনলাইন থেকে রিলেশন করেছেন, তাই না? হ্যাঁ ভাইয়া, অনলাইন থেকে রিলেশন। আপনি কিভাবে বুঝলেন?